বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ওমান থেকে সম্ভবত জয়নাল ভাই, তিনি জানতে চেয়েছেন যে আমি অনেক জায়গায় দেখেছি যে ইমাম সাহেবরা কেরাত পড়ার পর সূরা ফাতিহা পড়ার পর সময় দেন না, তা মুক্তাদিগণ কখন সূরা ফাতিহা পড়বে, অথচ সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। জি সম্মানিত ভাই, ইমাম সাহেব যখন সিররি অথবা জাহরি যে কোনো নামাজে হোক না কেন, অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। সহিহ বুখারী মুসলিমে যে হাদিস রয়েছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। আর এক হাদিসে এসেছে যে মান সাল্লা সালাতান, যে ব্যক্তি কোনো নামাজ পড়লো, সালাত আদায় করলো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, সেখানে যদি উম্মুল কুরআন অর্থাৎ কোরআনের মা সূরা ফাতিহা না পড়ে, ফাইয়া খিদাজুন, সেটা হলো অসম্পূর্ণ। তো এই অসম্পূর্ণ নামাজ আপনার কখনোই পড়তে চাই না। কাজেই সম্পূর্ণ নামাজ পড়তে হলে অবশ্যই নামাজের একটা রকন সূরা ফাতিহা পড়তে হবে। এটা নামাজের মধ্যে যদি ইমাম মুনফারিদ মুক্তাদি, একাই বা মুক্তাদি হন অথবা ইমাম হন, সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। এখন কথা হলো যে সূরা ফাতিহা কখন পড়বে, এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়তেছিলেন। ফজরের নামাজ পড়ে তিনি বলতেছেন যে কি ব্যাপার, তোমরা কি আমার ইমামের পিছনে কিছু পড়ো নাকি? লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি ইমামের পিছনে কিছু পড়ো? ক্বালু নাআম, তারা সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা, আল্লাহর নবী বললেন লা তাফআলু, এরকম কিছু করিও না, ইল্লা বিউম্মিল কুরআন, শুধু কোরআনের মা অর্থাৎ সূরা ফাতিহা পড়বে। কারণ ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি এই সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। কাজেই এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে সূরা ফাতিহা পড়তে হবে। এবং কখন পড়তে হবে? ইমামের পিছে পিছে পড়বেন। ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, এরপরে আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এরপরে আপনি বলেন আর রহমানির রহিম। এখন কোন ইমাম যদি মাশাআল্লাহ সময় দেয়, আপনি সেখানে পড়বেন। আর যদি সময় না দেয় তার পিছে পিছে পড়েন। এমনকি কোন ইমাম যদি এটাও নাও পড়েন, শেখ বিন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইয়াকরাউল ফাতিহা ওয়াল ইমামু ইয়াকরা, ইমাম পড়া অবস্থায় আপনি সূরা ফাতিহা পড়বেন। লিআন্না সাহাবা কানু ইয়াকরাউনা মা'আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরা, কারণ সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সূরা ফাতিহা পড়তেন, আল্লাহর নবী পড়তেন এবং সাহাবায়ে কিরামও পড়তেন। ফাকাল, আল্লাহর নবী সেই ক্ষেত্রে বলেছেন লা তাফআলু, এগুলা কিছুই করিও না, অন্য কিছু করিও না, ইল্লা বিউম্মিল কুরআন, শুধু কোরআন উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ো আর অন্য কিছু পড়িও না, কারণ সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। কাজে এখান থেকে স্পষ্ট প্রমাণিত, যদি কোনো ইমাম সময় দেয় ভালো, সময় না দেয় আপনি ইমাম সাহেব পড়া শেষ, এরপরে আপনি সূরা ফাতিহাটা পড়ে বাকিগুলো শুনেন, বাস হয়ে গেল। কারণ কোরআনুল কারিমে আছে যে ফাকরাউ, যে যখন কোরআন পড়বে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে এবং তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শুনবে। অন্য কিরাতগুলো শুনবেন, শুধু সূরা ফাতিহাটা পড়বেন। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।